রেকর্ডিং তো সেভ হইছে না। আচ্ছা ঠিক আছে হইব। এটা ভিডিও এমন আছে ইউটিউবে, এটারে ভিডিও আছে। খুব কোন জায়গাটা কো প্রসেস করতে হবে? এই হাইটটা হইছে f অফ a, এই হাইটটা হইছে f অফ a। যদি আমি এটারে ইউজ করি আবার বেশি ইউজ করতেছি, আর f অফ a প্লাস h যদি হয় তাহলে এই হাইটটা f অফ a প্লাস। এবার a প্লাস হলে হাইটটা কমে যাইতেছে। শুরুটা কোন আনতে হইতেছে? হ্যাঁ, 0 তে হলে মানে n তে স্টার্ট করছে f অফ a তে আর 0h আর a প্লাস 0h আর n তে স্টার্ট হইতেছে। ডিক্রিজিং এ কি হইব? যদি 0 তে স্টার্ট হয় ডিক্রিজিং এ বেশি আইবো, আর 1 তে স্টার্ট হইলে কম আইবো। ইনক্রিজিং এ 0 তে শুরু হইলে কম হইবো, 1 তে শুরু হইলে বেশি হইবো। ওই কাউন্টারটি এস ডাবল ড্যাশ হইবে একটু পরে। আরো অনেক ক্রমে লেখেন যে রেমেন সামের হাজার তরিকা আছে। খুব এটাও সাম, এটাও রেমেন সাম। এটা তো অ্যাপ্রক্সিমেশন না। কেউ এমনি কাটটা করছে, কেউ কইছে প্রথমটা নিমু হাইট, আরেকজন কইছে প্রথমটা না এটা নিমু, একটু পরে দেখবে আরেকজন কইবে দুইটার এভারেজ নিমু, আইতাছে একটু পরে। তখন কইবে যে না এটা নিমু না ওইটা নিমু, ওই দুইটার এভারেজ নিমু। কি রাজদীপ কেরে ফোন করতেছে? ও তোমার বাড়িতে ফোন করতেছে মনে নাকি? আচ্ছা তাহলে তো রাত্রে কথা বললাম। Approximate area. But if you take limit, then area will be small. Limit n tends to infinity because now very small. Then it is total area. এদুর পর্যন্ত বুঝছনি সবাই? এই অব্র বুঝছো তো এদুর? এবার আগাও। এবার মেইন জায়গাটা দেখো, যেই মেইনের লেগে যেটা মেইন, একটা স্পেশাল কেস আছে। a to b fx dx equal to কি শিখছি আমি অক্ষণ? লিমিট n tends to infinity b minus a by n তো না এটা? সামেশন r is equal to 0 তে যদি স্টার্ট হয় তাহলে n minus 1 f of a plus rh। ঠিক আছে? নাও a special case. This special case is very important, ঠিক তো? Let's take a equal to 0, b equal to 1. ঠিক আছে নি? তাহলে এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশনটা? ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0 to 1 fx dx is equal to limit n tend to infinity 1 by n summation r equal to 0 to n minus 1 f of rh তো না? h রে আমি আবার h কিতা আছিল b minus a by n না? তাহলে এটা কিতা 1 by n, তাহলে a তো 0, r রে আমি কিতা লিখতে পারুম r by h, f of r by h। বুঝতাছো তো? r by n আর মানে ওই কাউন্টারটা দেখছো তো যে জায়গাটা মানে 1 থেকে 0 পারছো। আরে আমি এটাকে 1 থেকে n সিস্টেম আছে, এটা 1 থেকে r 0 to n minus 1 আর কি। এবার পরীক্ষা হলে কি থাকবো তোমার? যেইতে কি থাকবো, এই একটা লিমিট দিয়ে দিব পরীক্ষাতে। তুমি মনে করবে এটা লিমিটের অঙ্ক, বাইরে যেটা ডেফিনিট ইন্টিগ্রালের অঙ্ক, এটাতে এটা লাগাইতে লাগবে। যে সময় n টেন্ডস টু ইনফিনিটি থাকবো, মাথার মধ্যে এটা চিন্তা আইতে লাগবো, আর সামনে 1 বাই n আর r বাই n, এটি যে মাত্র চোখে পড়বো সব সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে। আরে ডেফিনিট ইন্টিগ্রালের লিমিট অফ সামের কোশ্চেন। আগে এটা বোর্ডের একটা চ্যাপ্টার আছিল, মানে আসলে লিমিট অফ সাম একটা ডেফিনিট ইন্টিগ্রাল করতে গিয়ে একটা এক্সারসাইজ আমি কইছি অন নাই বোর্ডে, হ্যাঁ এটার অঙ্ক। আগে এটা বোর্ডে আসছিল, একটা কোশ্চেন চাইতো প্রত্যেকবার, এখন মনে অনেক আগে, এখন তো এটা নাই বোর্ডে, সিলেবাস থেকে গেছে গা। বাট যেইতে ইট ইজ ভেরি লাইকলি লিমিটের কোশ্চেন হইব, বাট হইব ডেফিনিট ইন্টিগ্রাল দিয়া। কেমনে বুঝুম এটা ডেফিনিট ইন্টিগ্রালের কোশ্চেন? হিন্ট কিতা? n টেন্ডস টু ইনফিনিটি হইতে লাগবো, 1 বাই n আইতে লাগবো, আর সামেশন এই r বাই n আইতে লাগবে। এবার কয়েকটা জিনিস আমরা শিক্ষা লাই, যদি এমন হয় এন তে কেমনে যাবো? সামেশনের বদলে আয়া করব ইন্টিগ্রেশনের সাইন না। ঠিক আছে নি? ঠিক আছে নি? r বাই n যেটা আছে এটার জায়গা যাবো x। দেখো r বাই n এর জায়গায় x আছে, কোরিলেট করো লিমিট টু ডেফিনিট ইন্টিগ্রাল।
সাম থাকলে ইন্টিগ্রেশন সাইন হইব সামের বদলে আর বাই এন এর জায়গা কি যাইব এক্স ঠিক তো 1 বাই এন এর জায়গা কি আইব ডিএক্স 1 বাই এন যেটা এটা কি হয়ে যাবো গা ডিএক্স ঠিক নি কেমনে কোরিলেট করবা দেখো এটার জায়গা ইন্টিগ্রেশন সাইন দিবা এটা ডিএক্স আর এটা এফ অফ এক্স আর লিমিটটি কেমনে আইব না যেমন লোয়ার লিমিটটা যদি লাগে আমার লোয়ার লিমিট লাগতেছে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট মনে করো জেড এন এ 0 আছে এটা কি হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যেটা আছে তোমার এটা কাউন্টারে লোয়ার কে আছে 0 বাই n লোয়ার লিমিট বেরিয়ে যাবে যেটা এখানে 0 এটাই করলাম আর কি লিমিট n টেন্ডস টু এটা বাই n লোয়ার লিমিট ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা ইন্টিগ্রেশনের আপার লিমিটটা কেমনে বার হইব কারণ সব সময় 0 টু 1 থাকবে নট নেসেসারি ইট ক্যান বি এনিথিং এলস অলসো আপার লিমিটটা কেমনে বার হইব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এবার আপার কাউন্টারের আপারটা ডিভাইডেড বাই n এটার অ্যানসার কি হয় n টেন্ডস টু ইনফিনিটি লিমিটের এই ইনফিনিটি লিমিটের পলি বাই পলি হাইয়েস্ট বাই হাইয়েস্ট 1 এর লেগে এটা 0 টু 1 হয়েছিল ইনফিনিটি লিমিটে পলি বাই পলি সো ইট ইজ n বাই n এর কোফিশিয়েন্ট 1 এই জায়গাটা তো যেইতে ভেরি লাইকলি যে থাকবে तुम इसको एकदम ध्यान रख माने एकदम श्योर वन ऑफ द मोस्ट इंपोर्टेंट जोन इन जे मेन लिमिटेड क्वेश्चन কনক্লুশনটা এমন একটা লিমিটেড কোশ্চেন থাকবে এটা ডেফিনেট ইন্টিগ্রাল লাগাই করলাম বুঝি 1 বাই n আর মানে এরকম অঙ্ক পাইলে তখন বুঝবা ইন্টিগ্রাল 1 বাই n এটা হচ্ছে আপার লিমিটটা লাগে n টেন্ডস টু ইনফিনিটি লিমিট পলি বাই পলি বারবার কইতাছিলাম তো লিমিট n তুমি জিজ্ঞাসা ওইটা কোন সময় বুঝা গেছেন এর দূর পর্যন্ত এর দূরে যা আছে একটু বেশি জায়গা এফর্টটি তো নরমাল যেটি আমরা প্রপার্টি শিখছি এই জায়গাটা ইম্পর্টেন্ট এখানে হাইলাইট করা আছে এটার মধ্যে নোটসের মধ্যে কোনটা কি সাইড দিয়ে লেখা আছে শুধু লোয়ার লিমিট আপার লিমিট এনে লেখা নাই যেটা আমি অনলাইনে লিখে দিছি শুধু লোয়ার লিমিট আপার লিমিটটা নোটসে নাই বাকি সব জায়গা নোটসে লেখা আছে কারণ লিমিট টেন্ডস টু ইনফিনিটি পলি বাই পলি হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ কোএফিশিয়েন্ট মানে উপরে তো n এর কোএফিশিয়েন্ট 1 নিচেও n এর কোএফিশিয়েন্ট 1 হাইয়েস্ট টার্ম এটার মধ্যে কি আছে উপরে n টু দি পাওয়ার 1 ইউ নো হাইয়েস্ট n এর পাওয়ার n টু দি পাওয়ার 1 ওইটার লগ এর কোএফিশিয়েন্ট 1 বাই 1 অঙ্ক করাবো না শাস্ত্রে এটা এটা অঙ্ক করলে ক্লিয়ার হবে এটার জায়গা এটার জায়গা এটা দেখবো অঙ্ক করে লেছি লিমিটের অঙ্ক থাকবে আমি ইন্টিগ্রেশন দিয়ে করে লেছি একটা পুরা চ্যাপ্টারে আছে এটার উপরে এই বইয়ে একটা চ্যাপ্টার আছে শুধু এই অঙ্কটির এই স্পেশাল কেসটা তোমরা বুঝতেছো কেমন ইম্পর্টেন্ট একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে এটার উপরে মানে এত ইম্পর্টেন্ট এটা আপার লিমিট আমার ইন্টিগ্রেশনের যেমন এটি সব বাড়ি যাব আর কিতা বাকি দিছি এটা জানছো ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট লাগবে না এটাতে যে সময় এটা যাবো তখন আপার লিমিট লোয়ার লিমিট লাগবে না এটার জায়গাতে এই সিম্বল লাগাই দেবো এটার জায়গাতে এটা লাগাই দেবো এটার জায়গাতে এই জিনিসটা যে সময় এটা কনভার্ট করব তখন নিচে কত উপরে কত আমি জানি না তো তখন এমনি বাড়বে লোয়ার লিমিট 0 আর 1 টা কেমনে বাড়িছে লোয়ার লিমিট 0 টা কেমনে বাড়িছে আপার লিমিট 1 টা কেমনে বাড়িছে
এটা 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 থাকবো, এটা বাই এটা, এটা বাই এটা। तरीका আর কি, এনতে এনে শিফট অনের তরিকা। লোয়ার লিমিট, কাউন্টারের লোয়ার লিমিট ডিভাইড বাই n, কাউন্টারের আপার লিমিট ডিভাইড বাই n। আপার লিমিট যেটা আছে, কাউন্টারের আপার লিমিট কি n - 1, ওইটা ডিভাইড বাই n। এটার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লাগালে যেটা অ্যানসার আসবে ওইটা হইবো আমার ইন্টিগ্রেশনের আপার লিমিট। এন্ডটা আছে না কি এন্ডটা কি আমরা এজ এ কোফিশিয়েন্ট আমরা দেখতেছি না মানে এটা তোমার কোশ্চেনে থাকবো, এটা n টেন সব এরকম স্ট্রাকচারে থাকবো। এরপর এটা ডিভাইড বাই এটা কইরা লিমিট যেটা আইবো এটা হইবো তোমার ইন্টিগ্রেশনের আপার লিমিট। এই কোশ্চেনটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে নিয়ম নিয়ম। এটা তো আমরা লোকে ঠিক আগে তো না। চলো এবার থোড়া কাহিনী দেখ লেতে ডেফিনেট ইন্টিগ্রাল। শুনতে হইব মনা, পেশেন্স দিয়ে শুনতে হইব, যে লেখা শুনতে লাগবো। কিটা কইছে দি সিম্বল দিস ইজ ইন্ট্রোডিউসড বাই লেবনিটজ। লেবনিটজ রুল কো একটা রুল আইবো সামনে। লেবনিটজ, এটা কো লেবনিটজ এনে টি উঠছে না, হ্যাঁ এনে একটা টি থাকবে। লেবনিটজ। আর এই যে নামটা শুনতাছো লেবনিটজ, এটা ছাড়া যে এর কোশ্চেন পেপার হইতেই না। চলো বান্দা এটা থাকবে, এটার কোনো জ্যোতি কিন্তু নাই। প্রত্যেক সেশনে প্রত্যেক ইয়েতে এটা থাকবে, প্রত্যেক একটা অঙ্ক থাকবে, একটা অঙ্ক দুইটা অঙ্ক থাকতে হবে, কোনো ইয়ে নেই। মানে এই লিটারেলি কি না না, এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই হবে, এটা 5 তুমি একটু পড়ো। থিওরাম is known as, it is introduced by Leibniz, is known as integral sign. It is elongated as, chosen as because it is limit of sum. Sum দেখা এটার s টারে বড় করে এর বানাইছে। ইন্টিগ্রেশনের সিম্বলটা কেমনে আইছে, because it is sum, actually we are adding, বুঝছো না? because we are adding sum, তো s টারে বড় করে এমন বানাই দিয়েছে ইন্টিগ্রেশন। fx হইছে ইন্টিগ্র্যান্ড a আর b লোয়ার এন্ড আপার লিমিট, এটি আমরা অলরেডি জানি। ডেফিনেট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন কয়, ইট ক্যান বি পজিটিভ। ডেফিনেট ইন্টিগ্রাল অ্যানসার সবসময় একটা নাম্বার আইবো, পজিটিভ বা নেগেটিভ বা জিরো আইতে পারে। इधर आंसर কোনো সময় x এর উপরে ডিপেন্ড করে না, ভেরিয়েবলের উপরে। नाम में क्या रखा है, नाम we can change at any time, ডিফারেন্ট ইন্টিগ্রাল প্রপার্টি। রেইমান সাম দুইটা শিখছিলাম আমরা, একটা এটা জেনে 0 দিয়ে স্টার্ট হইছিল n - 1 1 দিয়ে স্টার্ট হইছিল এত। আরেকটা কইতাছি এটাও 1 দিয়ে স্টার্ট হইছে, বাট এখানে এটা xr লিখতাছে, f of xr। এখানে কোনটা নিছিল, এখানে নিছিল স্টার্টিংটা, এখানে কোনটা নিছিল এন্ডিংটা। f of a নিছিল এখানে নিছিল f of a plus s। এবার হে কিটা কইতেছে এই দুইটার এভারেজ নিমু, এটা নিমু, এই পয়েন্ট এটা নিমু হাইটটা, which is xr represents the midpoint of these two। না এটা নিব না ওইটা নিব, দুইটার মিড পয়েন্ট নিয়ে সাম করব হাইটটা। ঠিক আছে নি? এটা একটা তরিকা, ये भी लिख सकते हैं ऐसे ही, জাস্ট মনে রাখো, ঠিক নি? এই এমনও লেখা যায় রেমেন সাম। এবার কি কইছে, হ্যাঁ একটার মধ্যে তো আমি এইটারে নিছিলাম, আরেকটার মধ্যে এইটারে নিছিলাম। এবার কইছে এই দুইটার এভারেজ এটারে নাও, এটা আরেকটা সামের মধ্যে এটা এই আইটটা ইউজ করব। জাস্ট লিখে রাখছি এটা xr, পুরো ফর্মুলা লিখছ না, জাস্ট কইছে এমনও হইতে পারে। মানে পরীক্ষা হলে যদি নিজের থেকে একটা রেমেন সাম ক্রিয়েট করে দে, তুমি মানে আকাশ থেকে পড়ো না, ইট ক্যান হ্যাপেন। তারা নিজের হাতে আইটটা ডিফাইন করছে। এটা ফিগার আউট করো না আপনি পড়াশোনা কি হইছে, একটা ফাংশন যদি গ্রেটার দেন 0 হয়, ধরো উপরেতে আছে এবং পজিটিভ आंसर, তাহলে ডেফিনেট ইন্টিগ্রাল আমরা কি পাই, এটার এরিয়া পাই আন্ডার x এক্সিস। যেটা আমরা অলরেডি জানি, কিছু এরিয়া পজিটিভ হয়, কিছু এরিয়া নেগেটিভ হয়, নেগেটিভটারে মাইনাস দেওয়া পজিটিভ করে লাউন লাগে। দিস থিংস অলরেডি ইউ নো। কোন সময় x এক্সিসে না নিয়ে আমরা y এক্সিসে ওইটার এরিয়া নিতে পারি। উপর যেটা এটা যদি লাগে তো এটা মাইনাস এটা করে লাম, এটি আমরা অলরেডি এরিয়া আন্ডার কার্ভে করা হইছে অলরেডি। মধ্যে বলছে একজন লোক প্রথমে এরিয়া আন্ডার কার্ভ বাই করতে গিয়া ফিগার আউট করছে যে এটা তো ইন্টিগ্রেশন আমরা আরে যার মাথা ইউ সুরি দিলে কম্পিউটার তারপরে কি মনি এই ইন্টিগ্রেটিভ করে ক্যালকুলেট করে মিলাই দেখছে, মিলাই আইতাছে, তো অনেক প্রুফ করে ডিফাইন করছে বাস শেষ। মানে এত বিরাট করে ডিসকো এটার মধ্যে নিউটন ফর্মুলা আছে। দিস ওয়ান ইজ নোন, এটারে নিউটন ফর্মুলাই কয়। এটা নিউটন ফর্মুলা না, কি নিউটনই আছে, নিউটনের ফর্মুলা। দেখো মানে ফান্ডামেন্টাল থিওরাম অফ এই লাস্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস কিটা কইছে একটা ফাংশন যদি এমন হয়,
gx হয় a2x ft dt মানে কি তো হইছে কোন একটা ফাংশনে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশনের পরে এটা আইছে তাহলে তার মানে আমি কি জানি এটা ডিফারেন্সিয়েশন কেটা এটা জানি তো এটার ইন্টিগ্রেশন যদি এটা হয় তাহলে এটা ডিফারেন্সিয়েশন এটা হইব এটাই কইছে এনে মানে ইন্টিডেরিভেটিভ কনসেপ্টটা ক্লিয়ার করছে ঠিক নেই সেকেন্ডটা কি কইছে সেকেন্ডটা যেটা আমরা বলছিলাম a to b fx dx equal to fb minus fa what is capital F capital F the antiderivative of fx আমরা এটার antiderivative বার করতাম যেমন sin হলে এটার antiderivative কি তা cos বার করতাম এরপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতাম ইন্টিগ্রেশনে ইনডিফিনিট ইন্টিগ্রাল যেমন sin x এর antiderivative কি তা cos x মাইনাস cos x আর কি যেটা আমরা করতাম এরপর আপার লিমিট বল লোয়ার লিমিট যেটা আমরা অলরেডি করতাম দিস আর ফান্ডামেন্টাল থিওরেমে আয়া পড়ে মানে এটি বেসিক ইন্টিগ্রেশনের বেসিক আর ক্যালকুলাসের বেসিক ইন্টিগ্রাল ক্যালকুলাসের সব কিছু ইন্টিগ্রেশন তো আমরা এটা ডিফারেন্সিয়েশন উল্টা উল্টা प्रॉपर्टी की था कुछ एटी আমরা অলরেডি জানি নাম में क्या रखा है লিমিট যদি চেঞ্জ করে একটা মাইনাস সাইন আইবো কে বারে যাবোগা প্লাস করলে আলাদা আলাদা করে লম যাবো লেটস টেক এ কিটক্যাট ব্রেক মাঝখানে সি দিয়া ব্রেক নিয়ে নিছি এটি অলরেডি আমরা যে প্রপার্টি করছি প্রথম না নাম में क्या रखा है देखो চেঞ্জ করে দিছে x t y সেম জিনিসটা একবার x দিয়ে লিখছে একবার t দিয়া একবার y দিয়া ঠিক আছে তো এরপরে লিমিট যদি চেঞ্জ করি তাহলে সামনে একটা মাইনাস সাইন আয় পড়ে এটা দেখছি আমরা কে মানে কে এর ইন্টি কে বাড়ি যাব ইন্টিগ্রেশন 1x আপার লিমিট লোয়ার লিমিট প্লাস মাইনাস আলগা আলগা করে দিছি সি যদি মাঝখানেটা থাকে ব্রেক নিলে আমরা কিটা করি a to c then c to b c is a point where we will take the break 6 নাম্বারটা দেখো বুঝুনি কইছে ফাংশন যদি পজিটিভ হয় এই a আর b এর মাঝখানে যদি ফাংশন পজিটিভ হয় এটার এরিয়াও পজিটিভ হবে আমরা এটা বলছি উপরের দিকে থাকলে এরিয়া কি তা পজিটিভ হয় নিচের দিকে থাকলে এরিয়া নেগেটিভ হয় যদি ফাংশনটা একটা ফাংশনের ভ্যালু মনে করে এটা fx এটা gx তাহলে fx এর নিচের এরিয়া আর gx এর এরিয়া কোনটা বড় হইব gx এর এরিয়াটা বড় হইব কারণ এটা উপরে দেখা এটাই কইছি এনে যদি fx বড় হয় তাহলে fx এর এরিয়া বড় হইব gx বড় হলে gx এর এরিয়া বড় হইব এটা কি কইছে দেখো নাম্বার 8 টা নাম্বার 8 টা বুঝুনি দাও তো বোধিসত্ত্ব নাম্বার 8 টা capital M small m are the minimum and the maximum values of fx in the value a to b m হইছে কোন জায়গাটা এটা আর ক্যাপিটাল M হইছে এটা ঠিক আছে মাঝখানেরটা কি তা মাঝখানেরটা তো এরিয়া মাঝখানেরটা কোনটা এই জায়গাটা ঠিক আছে নি আর লেফট হ্যান্ড সাইডে কোনটা আছে দেখো তো লেফট হ্যান্ড সাইডে আছে এই এরিয়াটা চোখে পড়ে নি দেখো লেফট হ্যান্ড সাইডে আমি কি করছি m * b - a b - a কোন জায়গাটা এই জায়গাটা তো এটা ইনটু হাইট মানে এই রেক্ট্যাঙ্গেলটা এটার এরিয়া দেখো ইন্টিগ্রেশন এরিয়াতে ছোট এটাই কইছে নীল জায়গাটা সবুজ জায়গাটাতে ছোট তো এটাই এখানে এটা হচ্ছে নীল জায়গা এটা হচ্ছে সবুজ জায়গা এবার যদি ক্যাপিটাল M না নিই তাহলে এই এবার লাল জায়গাটা সবুজটার থেকে বড় এই হইছে লাল জায়গাটা এটা বুঝা যাইতেছে নি স্মল m এরপরটা তো ইভেন অড ফাংশন ইভেন অড ফাংশন আমরা এটা আগে দেখতে লাইছি জানি কিং রুল আমরা আগে জানি এটা ব্রাদার ইভেন অড এর ব্রাদার এটা কুইন রুল লাস্টেরটা জানো নি লাস্টেরটা কি কইছে বুঝদা শুনি কইছে ইন্টিগ্রেশন করে যদি আমি মড নি আর মড নিয়ে ইন্টিগ্রেশন করি দুটার মধ্যে ডিফারেন্স কি থাকে যদি পজিটিভ হয় তাহলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই যদি পজিটিভ নেগেটিভ হয় যেমন এটা 10 এটা মনে করো -5 এটা ইন্টিগ্রেশন করলে কত আইবো 5 এটার মড নিলে কত আইবো 5 আর যদি ফাংশনের মড নিয়া করতাম তাহলে কি তৈরি হলো 15 আয়া বললো হইলে তাহলে এটা এটাতে ছোট ঠিক আছে নি এর লাগা ইন্টিগ্রেশন নিলে তো প্লাস মাইনাস কেটে যেতে পারে তো মালটা ছোট হয়ে যেতে পারে
আর যদি মড নিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে এটা উপরে যাইতেছে, নেগেটিভটাও পজিটিভ হয়ে গেছে, তো প্লাস বেশি হয়ে যাবে, তাহলে এর লেগে এটা বেশি, ঠিক তো? ইকুয়াল কোন সময় হবে? যদি উপরে এটা যদি না থাকতো, আর যদি পজিটিভে থাকতো ফাংশন সবসময় পজিটিভ। কোন জায়গাটা? হ্যাঁ, এর দূরে হইব, যারা বুঝছো এরা যাওগা, যারা বুঝছে না যদি কিছু দিকে পাবো অক্ষণ তো আমার ঠান্ডা, কিন্তু এটা করতেই কিছু একটা। ভাই